কেউ কোনো কথা বলছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি কংগ্রেস ছাড়া বাংলার উন্নয়ন, বাংলাকে বাঁচাবার আর কোনো রাজনৈতিক দল নেই। আর আমাদের একটাই মুখ। আমি বলবো কিছুদিনের মধ্যে নদিয়া জেলায় কংগ্রেসের বিধায়ক মানুষ পাবেন। আর কয়েকদিন অপেক্ষা করুন। তার কারণ আমি মনে করি বাংলার ডেভেলপমেন্ট মানুষ চান, বাংলায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চান। সেটা কংগ্রেস ছাড়া সম্ভব নয়। কংগ্রেস মানেই কারখানার চিমনি থেকে ধোঁয়া বেরোবে, সাইরেন বাজবে, হাজার হাজার মানুষ কারখানায় কাজ করতে ঢুকবেন, বেরোবেন, যেটা কংগ্রেস আমলে ছিল। তারপরে যারা এসছেন, আর কিছুদিনের মধ্যেই কৃষ্ণনগরের মানুষ বিধায়ক পাবেন। আমরা বহুত্ববাদে বিশ্বাসী, আমাদের সাথে কেউ হাঁট চাইলে হাঁটবে। কৃষ্ণনগরে কর্মী সভায় যোগ দিতে এসে বললেন কংগ্রেস রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার। সোমবার নদিয়ায় কৃষ্ণনগরে নদিয়া উত্তর জেলা কংগ্রেসের কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার, একাধিক নেতৃত্ব। কর্মী সম্মেলন শেষে সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে তৃণমূল বিজেপিকে আক্রমণ করেন। প্রসঙ্গে তিনি দাবি করেন আর কয়েক মাস পরেই বিধানসভার মানুষ বিধায়ক পাবেন। পাশাপাশি বিধায়ক হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দল করাকে কার্যত সমর্থন করেন। পাশাপাশি তিনি আরো বলেন কংগ্রেস বহুত্ববাদীতে বিশ্বাসী, সুতরাং আমাদের সাথেই বহুত্ববাদীতে বিশ্বাস করে, কেউ হাঁটতে চাইলে হাঁটতেই পারে। পাশাপাশি নদিয়ায় বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানা পুনরায় খুলবে কংগ্রেসের সরকার আসলেও বলে মন্তব্য করেন কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার। वोट जो सबसे ज्यादा कौम उसको वोट करते हैं, उन्हीं के ऊपर सबसे ज्यादा जुल्म भी होता है। और दूसरी तरफ भाजपा का तो बीज वेस्ट बंगाल में तो उगना नहीं चाहिए। वेस्ट बंगाल मोस्ट सेक्युलर, हिंदुस्तान में अगर कोई जनता, अगर कोई स्टेट, अगर कोई पॉपुलेशन मोस्ट सेक्युलर है, वो माना जाता है कि वेस्ट बंगाल के लोग जबरदस्त सेक्युलर है। चाहे वो हिंदू हो, मुस्लिम हो, सिख हो, ईसाई हो, बिहारी हो, यूपी वाले यहाँ पर हो, यहाँ की सरजमीन में, यहाँ के जमीन में वो असर है कि वो यहाँ आदमी क्रिमिनल नहीं हो सकता। मैं ब्राह्मण हूँ और ब्राह्मण होके भी मच्छी भात खाता हूँ, हमारा कल्चर है। तो बोले आरएसएस में जाकर वो तो मच्छी को टच नहीं करने देते, मांस को टच नहीं करने देते, नॉनवेज नहीं खाने देते, तो हमारा क्या करेगा? बोले ये उधर ही चलेगा, नागपुर वागपुर में, बंगाल में नहीं चलेगा। इसी तरह से अगर आप धर्म की बात देखोगे तो यहाँ के ब्राह्मणों में, यहाँ के हिंदूज में, यहाँ का सबसे बड़ा जो आप मानते हो वो दुर्गा को मानते हो, और उनकी तरह कृष्णा और दूसरे चीज जो है देश में सम्मानित वो है। मगर बंगाल के लिए काली माँ का पूजा सबसे बड़ा पूजा है, और सब हिंदू मुस्लिम सिख ईसाई आपस में मनाते हैं। तो ये चीजें मैल नहीं खाती हैं। तो उस चीज से होशियार होकर जैसी लाइन शुभंकर जी ने दी आपको, जैसे आपके ये सीनियर साथी जो पूरा टीम यहाँ पर है, বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। কৃষ্ণনগর শহর গত 5 বছর ধরে বিধায়ক মুক্ত। প্রথমে যিনি বিধায়ক পদে জয়ী হয়েছিলেন তিনি বিজেপি ছিলেন এবং পরবর্তীতে তিনি তৃণমূলে যোগদান করেন। এর ফলে বিধানসভায় এই নদিয়া জেলা উত্তর কৃষ্ণনগরের জন্য কোনো কথা বলার কোনো লোক নেই। কি বলবেন? প্রথমে আমি বলবো এখান থেকে যিনি বিধায়ক ছিলেন, রাজনীতির মানুষ, অসুস্থ আছেন, তাড়াতাড়ি সুস্থ হন এই কামনা করব। সেকেন্ড বিষয়ে আমি বলবো কিছুদিনের মধ্যে নদিয়া জেলায় কংগ্রেসের বিধায়ক মানুষ পাবেন। আর কয়েকদিন অপেক্ষা করুন। তার কারণ আমি মনে করি বাংলার ডেভেলপমেন্ট মানুষ চান, বাংলায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চান। সেটা কংগ্রেস ছাড়া সম্ভব নয়। কংগ্রেস মানেই কারখানার চিমনি থেকে ধোঁয়া বেরোবে, সাইরেন বাজবে, হাজার হাজার মানুষ কারখানায় কাজ করতে ঢুকবেন, বেরোবেন, যেটা কংগ্রেস আমলে ছিল। তারপরে যারা এসছেন তারা এর ধ্বংস করেছেন। অতএব যুব সম্প্রদায় তারা 48 বছর ধরে কংগ্রেসকে দেখেনি। আমি মনে করি যুব সম্প্রদায়, বাংলার মানুষ, তাদের ট্রাই অ্যান্ড ডিমান্ড যে কংগ্রেসের রাজ হোক ভাই, আর কিছু না হোক, আমায় বাইরের রাজ্যে কাজ করতে যেতে হবে না, এখানেই আমাদের কারখানা আমরা তৈরি করতে পারবো। এখানে যে তাঁত শিল্প ছিল
এখানে আপনারা ভালো করে জানেন যে বড় ফ্যাক্টরি যাকে ঘিরে এখানে সুগার মিল, সেই সুগার মিলের আজকে রুগ্ন দশা, কেউ কোনো কথা বলছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি কংগ্রেস ছাড়া বাংলার উন্নয়ন, বাংলাকে বাঁচাবার আর কোনো রাজনৈতিক দল নেই। আর আমাদের একটাই মুখ, আমাদের একটাই মেসেজ, সেটা হচ্ছে রাহুল গান্ধীর ওই সংবিধান। ওই সংবিধান থাকলে আপনি আপনার বিরুদ্ধে কিছু অন্যায় হলে বাঁচবেন, কোনো রাজনৈতিক নেতা আপনার উপরে, কোনো ধর্মগুরু আপনার উপরে যদি কোনো কিছু করে, একমাত্র বাঁচার রাস্তা হচ্ছে এই সংবিধান। এবং আমাদের ধর্মগ্রন্থগুলোকে, প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে গেলে এই সংবিধানকে রক্ষা করা দরকার, যেটা কংগ্রেস নিয়ে লড়াই করছে, অন্য কেউ লড়াই করছে না। বিগত কয়েকটি বিধানসভায় শুভঙ্কর দা, মানুষ চাইছে কংগ্রেস নিজের মতো করে লড়ুক, তবেই বাংলার উন্নতি হবে, তবেই নদিয়ায় সুগার মিল খুলবে, বাকিদের দ্বারা সুগার মিল একটা খোলা বিষয় যাবে হচ্ছে না। বিগত কয়েকটি বিধানসভাতে দেখা গেছে কংগ্রেস নেই এবং অন্যান্য বিরোধী দলগুলো ভোটারদের নিয়ে যেভাবে দরপত্র চালাচ্ছে, সেখান থেকে কংগ্রেস কিভাবে উঠে আসবে, কি পদ্ধতি অবলম্বন করবে? অ্যাকচুয়ালি রাহুল গান্ধী মিথ্যে কথা বলতে পারেন না, তো মানুষকে মিসগাইড করতে পারেন না। এখন বিজেপির নেতা নরেন্দ্র মোদী, তৃণমূলের নেতা এখানে যারা আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকদিন মিসগাইড করেন। ওয়াকফ প্রপার্টি নিয়ে বললেন কিচ্ছু করতে হবে না, দিল্লিতে গিয়ে আন্দোলন করো, আমি আছি দেখে নেবো। এসআইআর নিয়ে বললেন আমি আছি দেখে নেবো, সেই এসআইআর কিন্তু হলো। কংগ্রেস কিন্তু বলেনি যে এসআইআর এর আমরা বিরোধিতা করছি। আমরা বলেছি সাংবিধানিক প্রক্রিয়ায় এসআইআর হোক, আইনসম্মত ভাবে হোক, জেনুইন লোকের নাম যাতে বাদ না যায়, আমরা এই কথাটাই বারে বারে বলেছি। আজকে এতগুলো মানুষ আত্মহত্যা করলেন পারিবারিক কলহে, না তারা এর চাপ নিয়ে আজকে বারে বারে নির্বাচন কমিশন চুপ, জ্ঞানেশ কুমার বিজেপির সভাপতি হয়ে আজকে কাজ করছে, তো স্বাভাবিকভাবে ফ্রি, ফেয়ার অ্যান্ড ফেয়ারলেস নির্বাচন আজকে মানুষ পাবে কিনা, এটাই সব থেকে বড় প্রশ্ন। আজকে পরশুদিন সংবিধান পাঠ করেছিলাম, কেন বলুন তো? ভারতবর্ষের সংবিধান 448টি আর্টিকেল আছে। এই সংবিধান আপনাকে এই ইজাজত, আপনাকে এই অধিকার দিয়েছে স্বাধীনভাবে আপনার মত প্রকাশ করা, স্বাধীনভাবে আপনার মত বলার। তো সংবিধান যখন অধিকার দিয়েছে, একজন মানুষ নতুন দল তৈরি করতে পারেন, তিনি তার মতো করে কথা বলতে পারেন। সংবিধানকে যদি শ্রদ্ধা জানাতে হয়, মানুষের এই কথা, ফ্রিডম অফ স্পিচকেও শ্রদ্ধা জানাতে হবে, এইটুকুই। বহুত্ববাদের রাস্তায় যিনি হাঁটবেন, কংগ্রেস বহুত্ববাদের রাস্তায় হাঁটে, তো আপনার রাস্তায় আপনার সাথী যদি কেউ হন, আমার পায়ে যদি জোর থাকে আমি হেঁটে হেঁটে যাব, আমার সঙ্গে কেউ হাঁটতে চাইলে হাঁটবে, কিন্তু চশমাটা হওয়া দরকার, চোখের চাউনিটা হওয়া দরকার, কাজকর্ম হওয়া দরকার বহুত্ববাদের, যেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য থাকবে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহানের মন্ত্র থাকবে, রামকৃষ্ণ দেবের যত মত তত পথের কথা থাকবে। সেখানেই কংগ্রেস বাংলার মানুষকে বাঁচাবার তাগিদে আর্টিকেল 19-এর জন্য, আর্টিকেল 14 to 35 আর্টিকেলের লড়াইয়ের জন্য কংগ্রেস মানুষের পাশে আছে। তাই তো আমরা সংবিধান পাঠের আয়োজন করেছি। মন্দির মসজিদ আমাদের উপাসনার জায়গা, প্রার্থনা করার জায়গা, সেগুলো হোক, কোনো আপত্তি নেই, কিন্তু কোনো সময় সংকীর্ণ ধর্মীয় মেরুকরণ করে রাজনৈতিক ফয়দা সরকারি রাজ্যের দল তৃণমূল কিংবা কেন্দ্রীয় সরকারি দল বিজেপি, তাদের সুবিধে হোক, একে অপরে এজেন্ডা তৈরি করুক, ইস্যু তৈরি করুক এবং বাইনারি পলিটিক্স করুক, আমরা সেটা চাই না। দাদা, হুমায়ুন কবির নতুন দল ঘোষণা করেছে, বিধানসভা ভোটে লড়বে, এতে কি ভোটের কোনো প্রভাব পড়বে? সংবিধান তো মানুষকে সেই অধিকার দিয়েছে। সংবিধান যে অধিকার তাকে কোনো মানুষকে দেয়, সেটার বিরোধিতা তো কোনো মানুষেরই করা অনুচিত। এই জন্যই তো আমি সংবিধান পাঠের কথা বলেছিলাম। 10 साल पहले आपके समर्थन के लेकर तृणमूल क्षमता में आया था, अभी कांग्रेस का जो संगठन है पूरा तृणमूल ने खा लिया, आप क्या सोच रहे हैं, ये पुनर्जीवित कर सकेंगे आप? देखिए, पहले आपने कहा बंगाल की हालत क्या है। हालत तो अगर देखेंगे दोनों सरकारों का, चाहे वो स्टेट की गवर्नमेंट है चाहे सेंट्रल की गवर्नमेंट है, तो हालत बंगाल की जूं की तू है। जैसे थी वैसे कोई भी एक कदम भी रोजगार के मामले में,
आपके फार्मर्स के मामले में, आपके बिजनेस के मामले में, आपके शिक्षा के मामले में आगे दोनों सरकारें नहीं बढ़ पाई, दोनों ने कंट्रीब्यूट नहीं किया। रही बात जो संगठन की बात आप कह रहे हैं कि खा गया, ऐसा नहीं है। जो कांग्रेस का वजूदी वर्कर है, जो आइडियोलॉजी से भरोसा रखता है, वो कांग्रेस आज भी लाखों की तादाद में मौजूद है। और अगर वो मौजूद नहीं होता तो आज नदियां में आप इस तरह का समंदर नहीं देख पाते। तो इसलिए हमें भरोसा है, अगर कुछ 2-4% मौका परस्त जो सेल्फिश होते हैं, पावर ओरिएंटेड होते हैं, वो किसी आइडियोलॉजी से जुड़े नहीं होते, वो अगर इधर उधर भटके भी हैं, मगर पीछे 1 साल से जो प्रदेश अध्यक्ष ने यहाँ मोमेंटम चलाया है, ऑल पुराने नए नौजवानों को जोड़ने का, वो धीरे धीरे आपको फसल देते हुए दिखाई दे रहा है। आने वाले वक्तों में हम कांग्रेस अपने बलबूते पर वेस्ट बंगाल में खड़ा करना चाहते हैं, ये हमारा टारगेट। देखिए, आप जो माइनॉरिटी वोट एक समय कांग्रेस की तरफ थे, आप क्या सोच रहे हैं ये वोट लौट के आएगा? देखो, अभी पिछले 2-3 चुनावों से माइनॉरिटी वोट अपने आप में काफी विजनरी वोट होता है, वो वोट किसको करना है वो बेहतर जानते हैं। मगर पिछले 2-1 चुनावों में कभी एनआरसीसी को लेकर, कभी किसी और इशू को लेकर के उनको बूथ दिखाई दिया, सामने आ रहा है, ये खा जाएगा, आप हमारा वोट करो, किया लोगों ने, एक सेकंड ऑप्शन के तौर पर किया। मगर जब बेटरमेंट की बात आई, जब वापस उस वोट बैंक को सहायता करने की बात आई, उनके मदरसों को मदद करने की बात आई, उस कम्युनिटी के गरीब लोगों को मदद करने की बात आई, 15 साल से ऐसा कोई प्रूफ नहीं मिल रहा है यहाँ पर। तो इस बार हम चाहते हैं कि कौम खड़ा हो, वेस्ट बंगाल का, वो मुस्लिम हो, वो शेड्यूल कास्ट हो, वो ओबीसी हो, वो अपर कास्ट हो, वो इस बार खड़ा हो और प्योरली मेरिट के बुनियाद पर और अपने बंगाल को मजबूत करने के खातिर वो वोट करे। और तो डेफिनेटली चाहे वो भाजपा हो, उसकी तो जगह ही नहीं होनी चाहिए वेस्ट बंगाल में, क्योंकि जिस तरह का एजेंडा उनको है उस तरह का यहाँ समाज नहीं है। यहाँ काफी एजुकेटेड, यहाँ की हिस्ट्री बहुत रिच है और बहुत सेक्युलर लोग हैं। हिंदू, मुस्लिम, सिख, ईसाई, आपसी भाईचारा इतना यहाँ पर मजबूत है, चाहे कमवट में, मगर एक दूसरे पर किसी तरह का आंच नहीं आने दे रहे। अब वो जो नैरेटिव पैदा करे, घुसपैठिए घुसपैठिए घुसपैठिए, तो वो घुसपैठिया भी उनको इलेक्शन कमीशन ने टाइम फुस कर दिया, क्योंकि जब पहला राउंड आया तो कौन है उसमें घुसपैठिया? 25 लाख लोग तो उसमें डेड दिखा रहे हैं, 12 लाख लोग तो उसमें माइग्रेंट दिखा रहे हैं, और 12-13 लाख तो उसमें अन्य दिखा रहे हैं जो अभी प्रोसेस में है। तो जब फाइनल रिवीजन निकल आएगा, हम पूछना चाहेंगे उस वक्त होम मिनिस्टर को, उनके प्यादों को, कि दिखाओ बंगाल में कौन घुसपैठिए है, किनको आप घुसपैठिए कह रहे हो, किनको आप सिटीजन हो करके उनको ये टैगिंग कर रहे हो। और अगर कुछ लोग निकलेंगे भी, वो बेचारे वही है जो बांग्लादेश से अलग अलग मुश्किलात में आए हैं, और जिनमें मेंबर पार्लियामेंट भी है, जिनमें एमएलएस भी हैं, मिनिस्टर भी है। तो जो तो आपके एडवांस लोग हैं उसमें वो तो मेंबर पार्लियामेंट है, वो घुसपैठिया नहीं है। जो तो एडवांस लोग है उसमें वो मिनिस्टर बैठा है, वो घुसपैठिया नहीं है। मगर गरीब जनता को पासपोर्ट दिलाने के खातिर, उनके बच्चों को एजुकेशन दिलाने के खातिर आप इनडायरेक्टली उन्हीं को टारगेट कर रहे हो। तो वो भी आजकल कॉन्शियस हो चुके हैं, वो वोट बैंक भी कॉन्शियस हो चुका है, उनको पता है हमें बौखला करके 15 साल से वोट लिए गए, मगर इस बार वो कॉन्शियस वोट करेंगे और 100% वो सोच समझ के वो वोट करेंगे, जिससे उनको देश में एक रास्ता मिलेगा। और वो रास्ता सिर्फ और सिर्फ कांग्रेस पार्टी है, और सिर्फ राहुल गांधी का, जो व्यक्ति 12 साल से लगातार मतलब एक जुल्म के खिलाफ लड़ रहे हैं, गरीबों के लिए लड़ रहे हैं, महिलाओं के लिए लड़ रहे हैं, पसमानदों के लिए लड़ रहे हैं। बंगाल में भी उसकी करंट है। सिर्फ हम लोगों को राहुल गांधी की मैसेज सही टाइम पर सही जगह पहुंचाना है, और ऑर्गेनाइजेशन को नीचे काम करना पड़ेगा।
आप देखेंगे इस चुनाव के बाद में डिफरेंट रिजल्ट ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।